রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগ থেকেই বাবাকে দেখেন নাই, জন্মের পরে আর বাবার মুখ তিনি দেখেননি। তার জন্মের পূর্বেই তার বাবা ইন্তেকাল করেছেন। মায়ের কাছে মানুষ হলেন 6 বছর পর্যন্ত। 4 বছর বয়সে দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি চলে গেলেন। 2 বছর ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। 6 বছর বয়সে যখন মায়ের কাছে আবার ফেরত আসলেন, ব্যাক করলেন মায়ের কাছে, মায়ের কোলে ফিরে আসলেন, তখন মা আর সন্তান মিলে চলে গেলেন বাবার কবর জিয়ারত করার জন্য। সেখানে গিয়ে মা আর ব্যাক করে মক্কায় আসতে পারেননি, মদিনাতেই থেকে গেলেন। তিনি মদিনাতেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ একা হয়ে গেলেন। রাসূলুল্লাহর মা নাই, রাসূলুল্লাহর বাবা নাই। রাসূলুল্লাহ দাদার কাছে মানুষ হতে শুরু করলেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন। 6 থেকে 8 বছর বয়সে যখন তিনি উপনীত হলেন, দাদা উপলব্ধি করল, দাদা চিন্তা করল, আমার নাতি মুহাম্মদ আস্তে আস্তে বড় হচ্ছে, মুহাম্মদ আস্তে আস্তে বড় হচ্ছে, মুহাম্মদ কথা বলতে পারে, সব কিছু মুহাম্মদ বুঝে। মুহাম্মদকে একটা ভালো শিক্ষকের কাছে পড়তে দেওয়া দরকার, ভালো একজন মাস্টার নিয়োগ করে মুহাম্মদকে যেন পড়তে দিতে পারি, এই চিন্তা ফিকির তিনি করতেছেন। দাদা আব্দুল মুত্তালিব যখন চিন্তা করে আল্লাহর হাবিবকে কোন শিক্ষকের কাছে পড়াবে, আসমানের মালিক আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে ডেকে বলে, আজরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি তো পৃথিবীর কোনো মানুষের কাছে আমার দোস্তকে পড়াতে চাই না, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে কোনো জ্ঞান আমার দোস্ত অর্জন করুক, এটা আমি চাই না। পৃথিবীর কোনো মানুষ আমার বন্ধুকে কোনো শিক্ষা দেখ, এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বরদাস্ত করব। হযরতে আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আজরাইল, দাদা আব্দুল মুত্তালিবকেও আমার কাছে নিয়ে আসো, দাদা আব্দুল মুত্তালিবকেও আমার কাছে নিয়ে আসো। আমার দোস্তের একমাত্র শিক্ষক হলাম আমি আল্লাহ, সুবহানাল্লাহ। আমার দোস্তের একমাত্র শিক্ষক হলাম আমি আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন শিক্ষক রাসূলুল্লাহর। এই জন্য শিক্ষকের মর্যাদা, টিচারের মর্যাদা অনেক বেশি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আমাকে একটা আলিফ শিক্ষা দেয়, সে যেন আমি যেন তার গোলাম হয়ে গেলাম। তিনি চাইলে আমাকে বিক্রি করে দিতে পারেন, তিনি চাইলে আমাকে বিক্রি করে দিতে পারেন, তিনি চাইলে আমাকে আজাদ করে দিতে পারেন, তিনি চাইলে আমার চামড়া দিয়ে জুতা বানিয়ে পড়তে পারেন। শিক্ষকের মর্যাদা এত বেশি। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ান নাই, সুবহানাল্লাহ। 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর হাবিব একেবারে একা হয়ে গেলেন, রাসূলুল্লাহ একেবারে একা হয়ে গেলেন। রাসূলুল্লাহর বাবা নাই, রাসূলুল্লাহর মা নাই, রাসূলুল্লাহর শেষ সম্বল দাদা ছিল, দাদাও দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর হাবিব এতিম নবী, এমন এতিম, এমন এতিম। এতিম কারো কারো দেখা যায় বাবা আছে মা নাই, কারো কারো দেখা যায় মা আছে বাবা নাই, কারো কারো দেখা যায় বাবা মা দুইজনের একজনও নাই, কিন্তু দাদা আছে। কিন্তু আল্লাহর হাবিব এত এতিম হয়ে গেলেন, মাও চলে গেলেন, বাবাও চলে গেলেন, দাদাও চলে গেলেন, রাসূলুল্লাহ একেবারে নিঃস্ব হয়ে গেলেন। দাদা ইন্তেকালের পূর্বে হাবিবুল্লাহকে চাচা আবু তালেবের হাতে তুলে দিয়ে গেলেন আর বললেন, আবু তালেব, তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, যতদিন পর্যন্ত তুমি বাঁচবা, আমার নাতি মুহাম্মদ আমি তোমার জিম্মায় দিয়ে গেলাম, আমার নাতি মুহাম্মদের যেন কষ্ট না হয়, তুমি এই দিকে লক্ষ্য রাখবা। চাচা আবু তালেব ওয়াদা করলেন, আব্বা, আমি আমার জীবন থাকতে মুহাম্মদের কষ্ট হবে এমনটা হতে দিব না, সুবহানাল্লাহ। দাদা দুনিয়া থেকে চলে গেলেন, রাসূলুল্লাহ চাচার ঘরে মানুষ হতে শুরু করলেন।
চাচা আবু তালেব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আগলায়া রাখে। কেউ যদি আল্লাহর হাবিবকে গালি দেয়, কেউ যদি আল্লাহর হাবিবকে কোনো কটু কথা বলে, চাচা আবু তালেব দৌড়ায়া যায়। কার এত বড় কলিজা, কার এত বড় সাহস আমার ভাতিজা মুহাম্মদের উপর হাত তোলে, আমার ভাতিজা মুহাম্মদকে কটু কথা বলে, এত বড় কলিজা কার হয়েছে? মক্কা নগরীর মধ্যে কুরাইশ বংশটা ছিল পাওয়ারফুল বংশ। আপনাদের এলাকায় যেমন তাঁতি বংশের একটা পাওয়ার আছে, আছে না? ঠিক তেমনি করে পুরা মক্কা নগরীতে কুরাইশ বংশ, সবাই কুরাইশ বংশকে এক বাক্যে মেনে নিত। আর এই কুরাইশ বংশের তৎকালীন নেতা ছিল আবু তালেব, আবু জাহেল, এগুলা ছিল তৎকালীন নেতা। আবু লাহাব রাসূলুল্লাহর আপন চাচা ছিল 12 জন। আপন চাচা কয়জন? 12 জন আপন চাচা ছিল। তার মধ্যে একজন হলো আবু তালেব, আরেকজন হলো আবু লাহাব, এরা হইলো আপন চাচা। আল্লাহর হাবিব যখন বয়স 11-12 বছর, রাসূলুল্লাহ চিন্তা করতে লাগলেন, চাচার ঘরে আমি মানুষ হইতেছি, চাচার ঘরে আমি মানুষ হচ্ছি। চাচার ফ্যামিলিটা অনেক বড় ফ্যামিলি। চাচার ফ্যামিলিটা বড় হওয়ার কারণে চাচার ফ্যামিলিতে এক বেলা যদি খাবার আসে, আরেক বেলা খাবার আনতে চাচার কষ্ট হয়ে যায়। এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। চাচা তার সর্বোচ্চ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে টেকাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু আর্থিক দুর্বলতার কারণে ঘরের মধ্যে 3 বেলা খাবার তিনি আনতে পারেন না। রাসূলুল্লাহর বিষয়গুলো দেখে অনেক কষ্ট হয়। আমার প্রিয় তরুণ আর যুবক ভাইদের জন্য মেসেজ হলো, আল্লাহর হাবিবের বয়স যখন 19 বছরে উপনীত হলো, কত বছর? রাসূলুল্লাহর বয়স যখন 19 বছরে উপনীত হলো, হাবিবুল্লাহ মক্কা নগরীর অলিগলিতে, মক্কা নগরীর ছেলেদের সাথে, কিশোরদের সাথে তিনি চলাফেরা করেন। আর তাদেরকে বলেন, তোমরা এমন একটা চাকরি কি জোগাড় করে দিতে পারো আমাকে? কোন চাকরি কি জোগাড় করে দিতে পারো? চাচার ফ্যামিলিটা অনেক বড়, চাচার অনেক কষ্ট হয়ে যায়, আমি চাই আমার চাচার সাথে একটু হেল্প করার জন্য। চাকরি খুঁজতে লাগলেন। কত বছর বয়সে? 19 বছর বয়সে। হঠাৎ করে মক্কা নগরীতে একটা কোম্পানিতে চাকরির সার্কুলার দিয়ে দিল। বলবেন হুজুর চাকরির সার্কুলার কেমনে আসলো? বর্তমান আধুনিক শব্দ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। তৎকালীন সময়েও চাকরির জন্য মানুষ খোঁজাখুঁজি করত। তৎকালীন সময়ে যারা বিজনেসম্যান ছিলেন, তৎকালীন সময়ে যারা ব্যবসা পরিচালনা করতেন, তৎকালীন সময়ে তাদেরও কাজের লোকের দরকার হতো। তারা বিভিন্ন জায়গায় কাজের লোকের সংবাদ দিতেন। যদিও বা তখনকার যুগে ডিজিটালাইজেশন ছিল না। এখন যেমন ইন্টারনেটের মাধ্যমে সার্কুলার হয়, এখন যেমন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সার্কুলার হয়, তখন ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না। কিন্তু মানুষের মুখে মুখে এই কথাগুলো সব সময়ের জন্য চলতেই থাকতো। ঠিক তেমনি মক্কা নগরীর ছেলেরা আল্লাহর হাবিবকে সংবাদ দিলেন, মুহাম্মদ অমুক কোম্পানিতে একটা চাকরির অফার, চাকরির জব আছে, তুমি কি করতে যাবা নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই যাব। সেই জায়গায় বেশ কয়েকজন লোক নিয়োগ হবে। সবাই চাকরির সার্কুলারে যারা যারা অংশগ্রহণ করবে সবাই চলে গেল। এক একজন করে লাইনে দাঁড়ালো, এক একজন করে লাইনে দাঁড়ালো। হাবিবুল্লাহ সবার পিছনে দাঁড়িয়ে আছেন। একজন একজন করে ওই কোম্পানির ম্যানেজার যাদেরকে চাকরিতে নিয়োগ দিবে তাদের ইন্টারভিউ নিচ্ছেন। তাদের সব কাগজপত্রগুলো যাচাই করছেন। তারা কি পড়াশোনা করেছে, তাদের কি কি অভিজ্ঞতা আছে,
বাবার নাম কি, দাদার নাম কি, সব কিছু এক একজন করে জিজ্ঞাসা করতে লাগলেন। এক একজন এক এক রকমের অভিজ্ঞতা প্রকাশ করতে লাগলো। যার যার পদবি অনুযায়ী শেষে তার অভিজ্ঞতাগুলো উপস্থাপন করতে লাগলো। সর্বশেষ চলে আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আসলো, ম্যানেজার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে বলে, মক্কা নগরীতে এত সুন্দর মানুষ তো আর কখনো দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা নগরীতে এত সুন্দর সুদর্শন মানুষ আর কখনো দেখি নাই। তুমি আমাদের কোম্পানিতে চাকরির জন্য খোঁজাখুঁজি করতেছো। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার দাদার নাম কি? রাসূলুল্লাহ নিজের নাম বললেন, আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। নিজের নামের পরিচয় দিলেন। ম্যানেজার চিনতে পারলো না। বাবার নাম বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলার পরেও ম্যানেজার চিনতে পারে নাই। যখন তিনি আব্দুল্লাহ শব্দটা বললেন, রাসূলুল্লাহর চোখ বেয়ে বেয়ে অঝোর ধারায় অশ্রু প্রবাহিত শুরু হতে লাগলো। রাসূলুল্লাহর সেই শিশুকালের কথাগুলো মনে হয়ে গেল। ম্যানেজার যখন বলল, আমি তো তোমার বাবাকে চিনি না, বলল, আমার বাবাকে তো আপনার চিনার কথা নয়। আমার বাবাকে তো আপনার চিনার কথাও নয়, কারণ আমার বাবা তো বহু আগে ইন্তেকাল করেছে। আমি জন্ম হওয়ার পূর্বেই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। রাসূলুল্লাহ যখন বললেন, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব শব্দ বলার সাথে সাথে ম্যানেজার বলে, তোমার দাদা তো কাবা ঘরের রক্ষক ছিল, কাবা ঘরের চাবি তোমার দাদার কাছে ছিল। সুবহানাল্লাহ। সাথে সাথে চিনে ফেললেন, তুমি তো মক্কার কুরাইশ বংশের ছেলে, তুমি তো উঁচু পরিবারের ছেলে। তোমার দাদা তো মক্কার কাবা ঘরের খাদেম ছিল, কাবার চাবি আল্লাহর হাবিবের দাদার কাছে ছিল। রাসূলুল্লাহর দাদার কাছে কাবা ঘরের চাবি থাকতো। বর্তমান যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেখানে হজে হাজিরা যখন যায় তাওয়াফ করে, এই ঘরটাতে এই ঘরের চাবি ছিল। এই ঘরের চাবি যার কাছে ছিল, তৎকালীন সময়ে ওই জায়গা, ওই মক্কা নগরীতে ওই ব্যক্তিটা ছিল সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হতো। কাবার চাবি তার কাছে আছে। কাবা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সম্মানিত। বিষয়টা এমন নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে, যবে থেকে আল্লাহ তাআলা এই পৃথিবী তৈরি করেছেন, তখন থেকে এই কাবার মর্যাদা মানুষের কাছে বেশি। সুবহানাল্লাহ। এই কাবাকে আল্লাহ তাআলা প্রথমত ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন, তারপরে হযরতে আদম আলাইহিস সালাম তিনি এটাকে সংস্কার করেছেন। এভাবে যুগে যুগে কাবাকে সংস্কার করা হয়েছে। এবং হজের যে রেওয়াজ, হজের রেওয়াজটা ইসলাম পৃথিবীতে আসার পূর্বে হজের রেওয়াজ ছিল। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, এই কথা বলার কোনো সুযোগ নাই। কোন নবীকে আল্লাহ তাআলা ভিন্ন ধর্মে পাঠান নাই। প্রত্যেক নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবীর দাওয়াত ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এভাবে দাওয়াত প্রচার হতো। সম্মানিত সুধী, রাসূলুল্লাহকে ম্যানেজার এবার জিজ্ঞাসা করে, তুমি তো অনেক উঁচু পরিবারের একজন মানুষ, আমাদের কোম্পানিতে তুমি চাকরি করবে, এই চাকরি তুমি করতে পারবে না, এই চাকরি তুমি করতে পারবে না। তোমার মতো এত সুন্দর মানুষ এই চাকরি করবে, এটা তো হয় না। রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে ম্যানেজার বলতেছে, তোমার কি কি অভিজ্ঞতা আছে, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? রাসূলুল্লাহ বলে, আমার কোনো অভিজ্ঞতা নাই। পৃথিবীর কোনো মানুষের কাছে আমি কখনো কোনো জ্ঞান অর্জন করি নাই। পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো ধরনের কোনো জ্ঞান আমি গ্রহণ করি নাই। ম্যানেজার বলে, তাইলে তো আরো আগে এই চাকরিতে তোমাকে নেওয়া যাবে না। অভিজ্ঞতা ছাড়া তো এই চাকরিতে নেওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন, ম্যানেজার, আপনি আপনার যদি কোনো
আপনার যদি কোনো পদ্ধতি থাকে তাহলে আপনি আমাকে যে কোনোভাবে হোক একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমার চাকরিটা খুব বেশি দরকার। আমার চাচা অনেক কষ্ট করে পরিবার পরিচালনা করে, চাচার কষ্ট দেখে আমার সহ্য হয় না। পৃথিবীর এনি কাজ, যেই কোনো কাজ আমি মুহাম্মদ করতে পারবো। সুবহানাল্লাহ। যেই কোনো কাজ আমি মুহাম্মদ করতে পারবো, আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। ম্যানেজার বলে, আমি তো সরাসরি চাকরিতে নিয়োগ দিতে পারবো না, কিন্তু আমি আমার মালিক পর্যন্ত তোমাকে পৌঁছে দিতে পারবো। আমি আমার মালিক পর্যন্ত তোমাকে পৌঁছে দিতে পারবো। ম্যানেজার যেই কয়জন মানুষকে সিলেক্ট করলেন, তার মধ্য থেকে রাসূলুল্লাহকেও মালিকের দরবার পর্যন্ত পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সবার পিছনে তাকিয়ে আছে। মালিক একজন একজন করে ইন্টারভিউ নিচ্ছেন, জিজ্ঞাসা করছেন। কিন্তু রাসূলুল্লাহ যখন মালিকের রুমের মধ্যে প্রবেশ করলো, মালিকের নজরটা সব মানুষগুলোকে, সামনের যতজন ব্যক্তি আছে সব ব্যক্তিদেরকে ছেদ করে চলে গেল রাসূলুল্লাহর চেহারার দিকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর নূরময় চেহারার দিকে যখন পড়ল, মালিকের মনের মধ্যে অটোমেটিকলি আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। মালিক বারবার চিন্তা করতেছে কখন এই লাইন শেষ হবে আর এই ছেলেটা সামনে আসবে। সুবহানাল্লাহ। সর্বশেষ মালিক বলতে বাধ্য হলো, পিছনে যে আছে তুমি আগে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের মানুষটাকে আগে নিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন তোমার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তোমার কাগজগুলো জমা দাও। রাসূলুল্লাহ বলেন আমার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, আমার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার চাচার নাম হলো আবু তালেব। রাসূলুল্লাহ তার পরিচয় দিলেন, বললেন আমার বাবা নাই, আমার মা নাই, দুনিয়াতে আমার দাদাও নাই। মালিক রাসূলুল্লাহর সব বৃত্তান্তগুলো শোনার পর মালিক নিজেই আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আবেগ আপ্লুত হয়ে বললেন তোমার মতো একজন সুন্দর সুদর্শন মানুষ মক্কা নগরীতে না খেয়ে থাকবে, মক্কা নগরীতে কষ্ট করবে, আমি বেঁচে থাকতে সেটা হবে না। আমি তোমাকে প্রয়োজনে এমনিতেই স্যালারি দিব, তোমার কোনো কাজ করতে হবে না, আমি এমনিতেই তোমাকে স্যালারি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন কাজ করা ছাড়া আমি তো আপনার কাছ থেকে স্যালারি নিতে পারবো না, কোনো পরিশ্রম করা ছাড়া আমি আপনার কাছ থেকে কোনো স্যালারি নিতে পারবো না। ম্যানেজারকে ডাক দিয়ে বললেন ম্যানেজার, আমাদের কোম্পানিতে এমন কোন পোস্ট আছে যেই পোস্টে মুহাম্মদকে দেওয়া যায়? ম্যানেজার বললেন মুহাম্মাদের কোনো অভিজ্ঞতা নাই, মুহাম্মাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, মুহাম্মাদের কোনো অভিজ্ঞতা নাই, অতএব মুহাম্মদকে ভালো কোনো পোস্টে দেওয়া যাবে না। মুহাম্মদকে এমন একটা পোস্টে দিতে হবে যেই পোস্টটা সে চালাইতে পারবে। ওই পোস্টটা হলো ছাগল চরানির পোস্ট। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছে, সব পয়গম্বরকে আল্লাহ তাআলা ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। যে ঠিক মতো ছাগল চড়াইতে পারে তারা উম্মত চড়াইতে পারে। সুবহানাল্লাহ। যারা ছাগল চড়াইতে পারে তারা পৃথিবীর সব কাজ, আপনি দেখবেন ছাগলকে যদি আপনি গোসল করাইতে নিয়ে যান, ছাগলকে যদি গোসল করাইতে নিয়ে যান আর সামনের দিকে আইসা যদি আপনি দড়ি টানা শুরু করেন পানিত নামানোর জন্য, সে 4 পায়ে ব্যাক গিয়ার দেয়, ঠিক কিনা? 4 পায়ে ব্যাক গিয়ার দেয়, আপনি পানিতে নাইমা যাবেন, মাগার ছাগল আপনার দড়ি ছুঁইটা এক দৌড়ে বাড়িতে এসে পড়বে, ঠিক কিনা? তো ছাগলকে আপনি সামনের দিকে টাইনা পানিতে নামাইতে পারবেন না, এটারে পানিতে নামাইতে হবে কেমনে? কোলে কইরা আপনি সহ পানিতে নেমে যেতে হবে, ঠিক কিনা? কোলে নিয়ে আপনি সহ যখন পানিতে নেমে যাবেন তখন সে নিজে নিজে ঝাড়া মারা দিয়ে দেখবেন পরিষ্কার হয়ে নিজেই চলে উঠে যাবে, ঠিক কিনা?
ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম পয়গম্বরে আরবি যারা এসেছেন, পয়গম্বর যারা এই পৃথিবীতে এসেছেন, এই উম্মত হচ্ছে ছাগলের মতো, এমন খালি কি করে ঘোরাঘুরি করে, সামনের দিকে টানে, পিছনে ভ্যাক গিয়ার দিয়ে দৌড় দেয়। আছে না নাই? কথা কয় না। দাওয়াতে তাবলীগের সঙ্গী সাথী যারা আছেন, ওনারা যখন মাঠে আমাদের এই যে যুবক ভাইয়েরা যখন খেলাধুলা করতে যায়, ক্রিকেট খেলতে যায়, তাদেরকে যদি দাওয়াত দিতে যায়, ভাই আসেন নামাজ, আসরের নামাজ পড়েন নাই, চলেন নামাজে যাই, এরা দূর থেকে একজন দেখে এই আইতাছে, মোল্লা গোষ্ঠী আইতাছে, সব দৌড়, ঠিক কিনা? সব দৌড়, স্টেম ফালায় থেকে সব দৌড়। যখন এই বেচারারা এরা কি এদের সাথে পিছনে পিছনে দৌড়াবে, চলে আসে যখন, তখন আবার খেলা শুরু হয়। তাহলে এই জাতির মধ্যে ছাগলের যে স্বভাবগুলো আছে, এই জাতির মধ্যে ওই স্বভাবগুলো আছে। এদেরকে কি করতে হবে? কোলে নিয়ে পিঠে হাত বুলাইয়া মসজিদে ঢুকাইয়া দাও। মসজিদে যখন রহমা সাকিনা নাজিল হতে থাকবে, এগুলো এমনিতেই ঝাড়া দিয়ে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলোর ধৈরা যেমনে পারে খালি মসজিদে ঢুকায়, ঠিক না? যত ঝাই করে তো লড়াচড়া করবে, তাদেরকে বুঝাইয়া হোক, লজেস দিয়ে হোক, চকলেট দিয়ে হোক, যেভাবে পারে খালি মসজিদে ঢুকাও। যতক্ষণ মসজিদে বসে আছে, এই মসজিদে গুনাহ হওয়ার কোনো সিস্টেম আছে? গুনাহ হওয়ার কোনো সিস্টেম আছে? আপনি যতক্ষণ বসে থাকবেন, ততক্ষণ সাকিনা নাজিল করে কে? জোরে বলেন কে? সরাসরি আসমান থেকে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করতে থাকে। এজন্য দেখবেন সবচাইতে শান্তির জায়গা হচ্ছে মসজিদ। আপনি সারাদিন কাজ করছেন, দেখবেন মসজিদে আসবেন, কি এক শান্তি লাগে। মসজিদে ঢুকলে একটা আলাদা শীতলতা উপলব্ধি হয়। কিছুক্ষণ পরে দেখবেন আপনার বাড়িতে ঘুমায় না, তো মসজিদে ঘুম তো আয়া লুট বিজয় সহ বের হয়ে যায়, ঠিক কিনা? দুইটা কারণ হইতে পারে। আল্লাহর পক্ষ থেকে সাকিনা যখন অজর দ্বারায় পড়তে থাকে, এই সাকিনা সহ্য করতে না পারে বান্দা ঘুমায় যায়। সুবহানাল্লাহ। আবার হেলান দিয়ে ঘুমায় গেলে অজু টজু কইরা এসে বৈশা ঘুমাইলে অসুবিধা নাই, না নামাজ হবে, কিন্তু হেলান টেলান দিয়ে যদি শুয়ে মুয়া পড়ে, তখন গিয়ে আবার অজু করে। অনেকে নামাজের মধ্যে ঘুমায়া যায় না, নামাজে ঘুমায়া যায় না। মাসআলা, নামাজে ঘুমায় গেলে বান্দা অজু করতে হবে কিনা, এই যে মাসআলা। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমিদিন শিক্ষার একটি মাজলিস 60 বছরের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ইলমিদিন শিক্ষার একটি মাজলিস 60 বছরের ইবাদতের চাইতে উত্তম। এই মাসআলাগুলো জানার দরকার আছে না? অনেকে দেখবেন তারাবির নামাজ পড়তে আসে, লম্বা টাইম তারাবি পড়ে, হঠাৎ করে যখন সিজদায় যায়, তখন দেখা যায় ইমাম সাহেব 2 সিজদা দিয়ে ফেলছে, কিন্তু এই আল্লাহর বান্দা সিজদা থেকে আর ওঠে না। এখন নামাজ শেষ করবো কেন? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হয় না? এমন হয় না? হ্যাঁ, আপনাকে হয় কিনা জানি না। আমাকে মাদ্রাসায় যখন নামাজ পড়াইতো, তো লম্বা টাইম নামাজ পড়াইতো, আমরাই ঘুমাই যেতাম। ফজরের সময় দেখা যাইতো যে উঠতাম তো ভোর রাতে। মাদ্রাসার ছাত্র যারা আছে এরা ভালো করে জানে এই রোগে পিছনে যেগুলা বসে ম্যাক্সিমাম উঠে তো 3টা বাজে ফজরের নামাজ যখন শুরু হয়। আর আপনাদের মসজিদই তো ফজরের নামাজে আমরা মোটামুটি মুসল্লিদের দিকে তাকিয়ে একটু শর্ট, মানে অনেক বেশি লম্বা নেই না, মোটামুটি যাতে একটা স্টেবল থাকে। আর মাদ্রাসায় শুক্রবার আসলে তো মোটামুটি 2 পৃষ্ঠা চলতো। প্রথম রাকাতে 2 পৃষ্ঠা, পরের রাকাতে 1 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা তেলাওয়াত হইতো ফজরের নামাজে। তো পিছনে যেগুলো থাকতো মোটামুটি সেজদা দিয়ে আর উঠতো না, সালাম ফিরানো শেষ, এরপরে ধাক্কা দিলে। কথা বুঝতে পারছি? এখন এই ব্যক্তির নামাজের কি অবস্থা, নামাজ হবে কি না? সে যে 2টা সেজদা মিস করলো, এই নামাজের কি হবে? এই মাসালাগুলো জানার দরকার আছে। মাসালা নিয়ে আলোচনা করলে অনেক সময় চলে যাবে। উজু করার দরকার হবে না। নামাজে যদি কেউ ঘুমিয়ে যায়, তাহলে তার আবার নতুন করে উজু করে নামাজে আসতে হবে না। এগুলো ফিকহি আলোচনা, অনেক দেরি হয়ে যাবে। যে আলোচনা করছিলাম আমরা, কই জানি গিয়ে ঠেকলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ম্যানেজারকে জিজ্ঞাসা করলো, কি চাকরি আছে? বলে ছাগল চরানোর চাকরি আছে। আল্লাহর রাসূল বললেন, যেই কোনো কাজ আমি করতে পারবো, কোনো সমস্যা নাই, যেই কোনো কাজ আমি করতে পারবো, কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূলকে ম্যানেজার এই ছাগলের চাকরি দিলেন।
ছাগল চড়ানোর চাকরি যখন রাসূলুল্লাহকে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন ছাগলগুলাকে নিয়ে যখন মাঠে যায়, এতদিন পর্যন্ত যে এই ছাগলগুলাকে কন্ট্রোল করত, বারবার তাদেরকে ডাক দিতে হতো, বারবার তাদেরকে মাইল লাগাইতে হইতো। কিন্তু রাসূলুল্লাহ যখন থেকে দায়িত্ব নিয়ে নেয়, একটা ছাগল ওই দিক সেদিক যায় না, অন্য কারো ক্ষেতের মধ্যে মুখ দেয় না, রাসূলুল্লাহর কিচ্ছু বলতে হয় না। প্রত্যেকটা ছাগল নিজে নিজে পেট ভরে খেয়ে নিজে নিজে আবার বাসায় চলে আসে। সুবহানাল্লাহ। অল্প কিছুদিনের মাথায় ছাগলগুলো এত পরিমাণ রুষ্টপুষ্ট আর বাড়তে শুরু করলো, এত পরিমাণ বারাকা এর মধ্যে চলে আসলো। ম্যানেজার তো দেখে অবাক, আর মালিকের মনের মধ্যে আল্লাহ তাআলা বারবার ভিতরে ঢুকাই দিয়েছে মুহাম্মদ মুহাম্মদ। মালিকের মধ্যে খালি একটাই জিকির, হায় হায়, মক্কার এত সুন্দর একজন মানুষ, তাকে এত কষ্টের একটা কাজ দেওয়া হয়েছে, মুহাম্মদের কি অবস্থা। তিনি বারবার মালিকের কাছ থেকে, ম্যানেজারের কাছ থেকে খবর নেয়, ম্যানেজারকে জিজ্ঞাসা করে, ম্যানেজার তুমি যাও গিয়ে দেখো মুহাম্মদের কি অবস্থা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে যেই জায়গাটাতে মেষ চড়ান, ওই জায়গাটাতে ম্যানেজার গিয়ে দেখে ওই জায়গার মধ্যে আকাশের মেঘগুলা আইসা রাসূলুল্লাহকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। মশা রাসূলুল্লাহর গায়ে কখনো বসে না, মেঘমালা এসে রাসূলুল্লাহকে ছায়া দেয়। ম্যানেজার রিপোর্ট দেয়, আপনি কাকে এই দায়িত্ব দিয়েছেন? সে তো সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ যেই দিকে যায় আকাশের মেঘগুলাও মুহাম্মদের সাথে সেই দিকে যাইতে থাকে। মেঘগুলো যেই দিকে যায়, রাসূলুল্লাহ যেই দিকে যায়, মেঘগুলা ওই দিকে যায়। একটা ছাগলকে ধমক দিতে হয় না, একটা মেষ পালনকে কোনো ধরনের কোনো কথা বলতে হয় না, নিজে নিজে খাবার খেয়ে নিজে নিজে আবার চলে আসে। ছাগলগুলা চিনে এই লোকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তো আখিরি নবী। সব বস্তুগুলো রাসূলুল্লাহকে চিনে, রাসূলুল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরা জগতের জন্য রাসূলুল্লাহ ছিলেন রহমা, মার্সি, পুরা জগতের জন্য। সম্মানিত সুধী, ম্যানেজার যখন এসে দেখলো রাসূলুল্লাহর এই অবস্থা, ম্যানেজার সাথে সাথে মালিককে বলল, আপনি কি রুমের মধ্যে থাকেন, আপনার রুমের শীতলতার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গায় বসে সেখানকার শীতলতা অনেক বেশি। সুবহানাল্লাহ। রৌদ্র কখনো রাসূলুল্লাহর গায়ে স্পর্শ করে না। রাসূলুল্লাহ যেই দিক দিয়ে হেঁটে যায়, রোদ কখনো রাসূলুল্লাহর উপরে এসে আকর্ষণ করে না। মেঘ সব সময় রাসূলুল্লাহকে প্রোটেকশন দিয়ে রাখে। এই অবস্থা দেখে মালিক নিজে আসলো রাসূলুল্লাহকে দেখতে। সে যখন এসে দেখলো আসলেই তো ঘটনা সত্য, সাথে সাথে বলতেছে, মুহাম্মদকে আর এখানে রাখা যাবে না। মুহাম্মদকে যদি এই কাজের মধ্যে রাখি, সব যেখানেই এতদিনে এই মেষ ছাগলগুলো এগুলো অনেক বেশি হয়ে গেছে, দ্বিগুণের চাইতেও বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ম্যানেজার বলতেছে, আমার চাকরির বয়স শেষ, আমার দায়িত্ব শেষ, এই জায়গাটা ফাঁকা আছে, বলে এই জায়গাটাকে মুহাম্মদকে বসিয়ে দাও। সুবহানাল্লাহ। সরাসরি রাখাল থেকে নিয়োগ হয়ে গেলেন কোথায়? কথা কয় না, ম্যানেজারের দায়িত্বে। ম্যানেজার দায়িত্ব ছেড়ে দিলেন, ওই দায়িত্বে দিয়ে দিল রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অভিজ্ঞতা দিয়ে দেয় কে? জোরে বলেন কে? রাসূলুল্লাহর সরাসরি শিক্ষক কে? আল্লাহ। রাসূলুল্লাহ যখন ম্যানেজারের দায়িত্ব নিল, তখন এই কোম্পানির সুনাম পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়লো। সুবহানাল্লাহ। দেশ দেশান্তরে ছড়িয়ে পড়লো। মক্কা নগরীতে এই কোম্পানির সুনাম সুখ্যাতি অনেক দূর ছড়িয়ে পড়লো, এবং মক্কা নগরী ছেড়ে আরব কান্ট্রি ভেদ করে এটা ছড়িয়ে পড়লো, ইয়ামেন, শাম, এই দেশগুলোতে, পারস্য, এই দেশগুলোতে ছড়িয়ে পড়লো এই কোম্পানির সুনাম। সুবহানাল্লাহ। মালিক তার কাজে বিমুগ্ধ হয়ে নিজে এসে রাসূলুল্লাহকে বলতেছেন, আমি আমার এই কোম্পানির শেয়ারের অর্ধেক আপনাকে শেয়ার করতে চাই। সুবহানাল্লাহ। অর্ধেক শেয়ারের মালিক করে যেতে চাই। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন এই কোম্পানির মালিক কে ছিল? এই কোম্পানির মালিক ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25 বছর বয়সে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই কোম্পানির অর্ধেক শেয়ারের মালিক বানিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ বললেন, আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারি না, আমার চাচা আছে, চাচার সাথে পরামর্শ করতে হবে। চাচার সাথে পরামর্শ হলো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এই কোম্পানির যা সম্পদ যা কিছু আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু রাসূলুল্লাহর কদমে লুটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, যারা সম্পদের পিছনে দৌড়ায়, রাসূলুল্লাহর কয়খানি সম্পদ মক্কা নগরীতে আছে? আপনারা যারা হজে যান, রাসূলুল্লাহর কয়খানি সম্পদ মক্কা নগরীতে আছে? কেউ শুনছেন এখন আদৌ পর্যন্ত? রাসূলুল্লাহ পৃথিবীতে কোনো সম্পদ রেখে যান নাই, সম্পদ রেখে দিয়েছেন ইলম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে যতটুকু ইলম অর্জন করবে এই ইলম অর্জনের সম্পদের মালিক হবে ততটুকু। সুবহানাল্লাহ। এই মারামারির পদ্ধতিটাকেই পৃথিবীতে রেখে যান। রাসূলুল্লাহ চাইলে তো আরামায়েশে কাটাইতে পারতেন, আরামায়েশে পারতেন না? হ্যাঁ, খাদিজাতুল কুবরা ছিলেন মক্কার বিজনেস ম্যাগনেট। কি ছিলেন? বিজনেস ম্যাগনেট ছিলেন। ওনার চাইতে এত সুদূর প্রসারী ব্যবসা তৎকালীন সময় আর কেউ করতো না, তৎকালীন সময় আর কেউ করতো না। যখন রাসূলুল্লাহর কদমে এনে দিয়েছেন, রাসূলুল্লাহ সব সম্পদগুলো বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি চাইলে তো আরামায়েশে কাটাইতে পারতেন। রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির পরে আপনারা জানেন পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার তাড়নায় রাসূলুল্লাহ হিজরত করতে বাধ্য হয়েছেন। মক্কার মানুষরা রাসূলুল্লাহকে বিভিন্ন কটু কথা বলে, রাসূলুল্লাহর উপর বিভিন্ন আক্রমণ করে রাসূলুল্লাহকে মক্কা থেকে তাড়িয়ে দিল। রাসূলুল্লাহ হিজরত করে যখন মদিনায় চলে যায়, বারবার পিছন দিকে তাকায়। মদিনায় যাওয়ার পর মদিনার মানুষগুলো রাসূলুল্লাহকে অ্যাকসেপ্ট করে নেয়, মদিনার মানুষগুলো রাসূলুল্লাহকে সাদরে গ্রহণ করে নেয়। মদিনার মানুষগুলো মক্কা থেকে যে সাহাবীরা রাসূলুল্লাহর সাথে মদিনায় যায় তাদেরকে বলা হয় মুহাজির, আর মদিনার সাহাবী যারা তাদেরকে বলা হয় আনসার। রাসূলুল্লাহ তাদের সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন। ইমানের বন্ধন রক্তের বন্ধনের চাইতেও দামি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রাসূলুল্লাহর জীবনীটা ছিল খুবই বিচিত্রময় একটা জীবনী। আপনি যদি রাসূলুল্লাহর জীবনী নিয়ে অ্যানালাইসিস করেন, রাসূলুল্লাহর জীবনী নিয়ে পড়াশোনা করেন, আপনার চক্ষু খুলে যাবে। পৃথিবীতে এমন অসাধারণ মানুষ, অসাধারণ ব্যক্তিত্বের মানুষ এই পৃথিবীতে আর কখনো আসে নাই, আগেও ছিল না, আসে নাই, ভবিষ্যতেও আর কখনো আসবে। বিধর্মীরা পর্যন্ত রাসূলুল্লাহর জীবনে নিয়ে অ্যানালাইসিস করে তারা বলতে বাধ্য হয়েছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ফিলোসফার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ পলিটিশিয়ান, as a reformer of the society, Muhammad is the superman of the world. Subhanallah. Muhammad is the best personality of the world. মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে এত উত্তম মানুষ, উত্তম চরিত্রের মানুষ এই পৃথিবীতে আগে কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে। এজন্য রাসূলুল্লাহর জীবনী বেশি বেশি পড়বেন। রাসূলুল্লাহর জীবনী থেকে যে মেসেজগুলো আমাদের জন্য আসে সেই মেসেজগুলো আমরা গ্রহণ করব। আজকে যতটুকু শব্দ বললাম, যতটুকু আলোচনা হলো, এর মধ্য থেকে কি কি মেসেজ আছে? অন্যতম মেসেজ হলো আমাদের যুবক ভাইয়েরা একটু যখন যৌবনের ইতে হয় তখন তারা ঘরের মধ্যে বাবা মায়ের সাথে মারামারিতে লিপ্ত হয়। কথা কোন ঠিক কিনা? বাবা মায়ের দুঃখ কষ্ট তারা বুঝে না। তোমার জন্য মেসেজ হলো রাসূলুল্লাহর এই জীবনী থেকে তুমি মেসেজ গ্রহণ করো। রাসূলুল্লাহ তার চাচার জন্য, চাচা কষ্ট করে বাড়িতে, এই কষ্ট দেখে তিনি নিজে কাজ খুঁজ করার জন্য বেরিয়ে পড়েন। বাবার কষ্ট তোমরা বুঝো না, মোবাইলের জন্য ঘরের মধ্যে হাঙ্গামা লাগাও, মোবাইলের জন্য ঘরের মধ্যে তুমি ঘরের দরজা ভেঙে ফেলো, আছে না নাই? এই মেসেজগুলো তোমাদের জন্য, এই মেসেজগুলো রাসূলুল্লাহর জীবনী থেকে গ্রহণ করো। জীবনটাকে উজালা করে দিবে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে